গতকাল বিকাশ ভবনের সামনে শিক্ষক ও শিক্ষিকা কর্মীদের শান্তিপূর্ণ আন্দোলন চলাকালীন পুলিশের বেপরোয়া লাঠিচার্জে রণক্ষেত্র চেহারা নিয়েছিল। আহত হয়েছিলেন বেশ কিছু শিক্ষক শিক্ষিকা। তাদের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির সুজননগর হাই স্কুলের ভৌতবিজ্ঞানের শিক্ষক রজত হালদার গুরুতর জখম হন। চোখ ও মাথায় গুরুতর আঘাত নিয়ে তাই চিকিৎসার পর বাড়ি ফিরলেন ভোর রাতে। তিনি ফিরে আসেন সোনারপুরে নিজের বাড়িতে। বর্তমানে সেখানে আতঙ্ক ও উদ্বেগ নিয়ে দিন কাটাচ্ছেন রজত হালদার সহ তার গোটা পরিবার। তিনি জানিয়েছেন, পুলিশের বিরুদ্ধে বর্বরতা ও অতি সক্রিয়তার অভিযোগ ঘিরে আগামী দিনে আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে শিক্ষকদের আন্দোলন। আজ সকাল থেকে আমাদের ওখানে ঘোষিত কর্মসূচি কাল রাতেই ঘোষণা করা হয়েছে যে ওখানে বড় একটা মিছিল এবং গণকনভেনশনের আয়োজন করা হয়েছে, যেখানে সমাজের বুদ্ধিজীবী, সাধারণ মানুষ, ডাক্তার, শিক্ষক, নার্স এবং সর্বোপরি যারা মনে করেন যে সমাজে এটা অন্যায় হয়ে চলেছে এবং তার বিরুদ্ধে যারা সামিল হতে চান সবাইকে খোলা মঞ্চে আহ্বান করা হয়েছে এবং সেটা আমাদের প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে। সম্ভবত টাইমটা এক্স্যাক্ট মনে নেই, 4:30 থেকে ওই কর্মসূচিটা শুরু হবে এবং সেটাই ওই বিকাশ ভবনের সামনেই শুরু হবে।